হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইন্টারন্যাশনাল ক্রিকেটের ইতিহাসে এমন বেশ কিছু প্লেয়ার আছে যাদের নাম পুরো পৃথিবী জুড়ে সারা জীবনের জন্য অমর হয়ে থাকবে। আর সেরকমই একজন ক্রিকেটার হলেন শ্রীলঙ্কার লেজেন্ড মুথাইয়া মুরলীধরন। তিনি নিজের জীবনে এমন বেশ কিছু রেকর্ড তৈরি করেছেন যেগুলোকে আজ অবধি কেউই ভাঙতে পারেনি, এমনকি সেগুলোর আশেপাশে পৌঁছাতে পারেনি। আর আজ আমরা সেই মহান ক্রিকেটারের আসল জীবন কাহিনীটা দেখব। সম্পূর্ণ সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম 800। 2023 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.1। তো গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয় আজ থেকে 400 বছর আগে কিভাবে ইংরেজরা এই ক্রিকেট খেলার আবিষ্কার করেছিল। যদিও প্রথমের দিকে এই খেলার তেমন কোনো বিশেষ নিয়ম ছিল না, কিন্তু আস্তে আস্তে যখন সমস্ত ইংরেজদের মধ্যেই এই খেলাটা খুবই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে, তখন সবাই মিলে একসাথে এই খেলার বেশ কিছু নিয়ম তৈরি করে। এই যেমন এক ওভারে টোটাল কটা বল করা যাবে, ক্রিকেট ব্যাটের আকার বা আয়তন কেমন হবে, কিভাবে 4, 6 আর সিঙ্গেল রান নেওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আস্তে আস্তে এই ক্রিকেট খেলাটা ইংরেজদের এতটাই পছন্দ হয়ে যায় যে পরবর্তীকালে ইংরেজরা পৃথিবীর যে সমস্ত দেশে শাসন করার জন্য গেছিল সেই সমস্ত দেশেই ওরা এই খেলাটা খেলতে শুরু করে। এইভাবে আস্তে আস্তে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, শ্রীলঙ্কা এই সমস্ত দেশেই ক্রিকেট খেলা ছড়িয়ে পড়ে। এই সময় ইংরেজদের মধ্যে এই খেলাটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে ওরা সারাদিন ধরেই ক্রিকেট খেলত। আর মাঝখানে কিছুটা সময় ওরা লাঞ্চ করার জন্য আর চা খাওয়ার জন্য ব্রেক নিত। এই ক্রিকেট খেলার পাশাপাশি ইংরেজদের দ্বিতীয় সবচেয়ে পছন্দের জিনিস ছিল চা। সবশেষে ইংরেজরা যখন শ্রীলঙ্কায় পৌঁছায় তখন সেখানকার চায়ের বাগানে কাজ করার জন্য উত্তর ভারতের তামিলনাড়ু থেকে বেশ অনেক মানুষকে কর্মচারী বানিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়। এই সমস্ত কর্মচারীদের মধ্যেই চিন্নাস্বামী আর আঙ্গুমাল নামের দুজন দম্পতি ছিল। শ্রীলঙ্কায় কাজ করতে আসার পর এদের দুজনের একটা বাচ্চা হয় যার নাম ছিল মুথাইয়া। ছোটবেলায় মুথাইয়া যখন ইংরেজদেরকে ক্রিকেট খেলতে দেখত তখন সেটা ওর খুবই ভালো লাগত। ওর স্বপ্ন ছিল একদিন ইংরেজদের মতন ও নিজেও ক্রিকেট খেলবে, কিন্তু যেহেতু ওর বাবা মা দুজনেই চায়ের বাগানে কাজ করত তাই টাকার অভাবে ও নিজের এই স্বপ্নটা পূরণ করতে পারে না। এইভাবে আস্তে আস্তে 32 বছর কেটে যায়। দেখা যায় মুথাইয়া এখন অনেক বড় হয়ে গেছে। এখন ও শ্রীলঙ্কায় একটা বিস্কুটের কারখানা চালায় যেখানে অনেক মানুষ কাজ করে। আর এখন মুথাইয়ারও একটা বাচ্চা ছেলে হয়েছে যার নাম হলো মুরলীধরন। নিজের বাবার মতন মুরলিও ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে খুবই পছন্দ করত। ও সুযোগ পেলেই ওর পাড়ার বড় বড় বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলত। আর এখানে দেখা যায় মুরলি বোলিং করতেই বেশি পছন্দ করত। এইভাবে মুরলির জীবনে সবকিছু যখন খুব ভালোভাবে কাটছিল তখন হঠাৎ করেই ওদের দেশে একটা গৃহযুদ্ধ বেঁধে যায়। আসলে 1977 সালে শ্রীলঙ্কাতে সেনালি লোক আর তামিল লোকদের মধ্যে খুবই ঝামেলা বেঁধে গেছিল। শ্রীলঙ্কার যারা আদি নিবাসী ছিল তাদেরকে সেনেলি বলা হতো, আর সমস্ত সেনেলি লোকরা